ফয়সালা কিন্তু কবরে হবে। এটাও কিন্তু আল্লাহ জিজ্ঞাসা করতে পারে। আমার বান্দা যথেষ্ট তোদেরকে বুঝিয়েছিলাম, আমার নবী সুন্নাত রাখতে বলেছিলেন, সেই দিনও কিন্তু মনটা নরম হলো না। আজকে তুমি মাটিতে চলে এসেছো কবরের পেটে, দেখি এবারে তোমার পাশে কে দাঁড়াবার আছে। ও বাবাজি আমার ভাইরা, নিঃশ্বাসটা বন্ধ হলে অন্ধকার হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বলে যখন মাটি দিয়ে চলে আসবে, 40 কদম যখন ফিরে আসবে, আত্মীয়রা সব চলে আসবে, এলাকার মানুষেরা চলে আসবে, প্রতিবেশী মানুষেরা চলে আসবে। ও বাবাজি আমার ভাইরা, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মানুষগুলো যখন কবরবাসীকে দাফন করে চলে আসবে, তাদের পায়ের হাঁটার আওয়াজটা পর্যন্ত ওই কবরবাসী শুনতে পাবে, কিন্তু উঠে আসার কোনো ক্ষমতা হবে না। ও বাবাজি আমার ভাইরা, 40 কদম আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে পাঠাবেন। বিরাট আকৃতি নিয়ে দুইজন ফেরেশতা আসবে, কৃষ্ণময় কদাকর কালো আকৃতি, কালো চেহারা নিয়ে, নীল বর্ণের দুটো চোখ কপালের উপরে থাকবে। ভয়ঙ্কর আকৃতি নিয়ে, নীল বর্ণের চোখ নিয়ে, কপালে দুটো ভয়ঙ্কর নীল বর্ণের চোখ থাকবে। এই রকম বিকট চেহারা নিয়ে, ভয়ঙ্কর আওয়াজ দিয়ে কবরবাসীর সামনে আসবে। ওই কবরবাসীকে সঙ্গে সঙ্গে জিন্দা করে দেবে। 3টে কোশ্চেন করবে, ঈমানের পাওয়ার থাকলে উত্তর দিতে পারবে, আর ঈমানের পাওয়ার না থাকলে মুখস্থ করে গেলেও কোনো কাজ হবে না, উত্তর দিতে পারবে না। আপনি ইন্দোনেশিয়ার মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি আমেরিকার মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি ব্রিটেনের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি জার্মানির মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি সৌদি আরবের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি ভারতের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি পাকিস্তানের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। আপনি বাংলাদেশের মানুষ হন, প্রশ্ন কিন্তু আরবিতে হবে। ওই আরবিতে 3টে প্রশ্ন করা হবে, আসবিতে 3টে প্রশ্ন করা হবে। মান্ডব্যকা, তোমার রবকে বলো। ওই সময় যদি ঈমানের পাওয়ার যদি না থাকে, ঈমানদার লোক যদি না হয়, সে সেই সময় বলবে আমি কিছু জানি না। উত্তরটাও কিন্তু আরবিতে দেবে। ও বাবাজি আমার ভাইরা, সেই সময়তে যদি না বলতে পারে, আল্লাহর ফেরেশতারা, আযাবের ফেরেশতারা শুরু করে দেবে। কিতাবের মধ্যে পাওয়া যায় দুই দিকের কবরটা এমন ছোট হয়ে আসবে। তার হাড়গুলো, মাজরাগুলো, গোশতগুলো ভেঙে গুঁড়ো করে আটা করে ছেড়ে দেবে। মুহূর্তের মধ্যে আবার কবর প্রশস্ত হবে, চওড়া হবে, বড় হয়ে যাবে। আবার তাকে জিন্দা করা হবে। কিন্তু মওত এই একবারই হবে, এরপরে আর মওত হবে না। যারা মনে করেন কবরে যাওয়ার পরে এই মাটি হয়ে যাব, গলে যাব, সব শেষ হয়ে যাবে, না 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 না, এটা ভুল বুঝবেন না। কবরে যাওয়ার পরে আযাব শুরু হয়ে যাবে। হাদিস পাকের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, কারোর কবরটা হবে জান্নাতের টুকরা, আর কারোর কবরটা হবে জাহান্নামের কুণ্ড। শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। আর উত্তর যদি দিয়ে দিতে পারে, সে যদি বাংলা ভার্সনের মানুষ হয়, সে যদি হিন্দি ভার্সনের মানুষ হয়, সে যদি ইংরেজি ভার্সনের মানুষ হয়, যে কোনো ভাষার মানুষ হোক না কেন, তার ঈমানি পাওয়ার যদি থাকে, ঈমানদার মানুষ যদি হয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন 3টে প্রশ্নের উত্তর বলিয়ে নেবে। যখন আপনাকে জিন্দা করা হবে, আপনি দেখতে পাবেন আসরের ওয়াক্ত। কি বললাম? আসরের ওয়াক্ত যেন চলে যাচ্ছে, মাগরিব যেন খুব নিকটে। আর ফাঁস ঈমানদার লোক হলে ফাঁস কে ফেরেশতা এসেছে, কে এসে দেখবে না। জিন্দা হওয়ার সাথে সাথে সে যদি নামাজি লোক হয়, আগে সে লোটা খুঁজবে, লোটা, পানির পাত্র, লোটাটা আমার কোথায় গেল, জগটা কোথায় গেল, খরমটা কোথায় গেল, উযু করতে হবে, আসরের নামাজ চলে যাচ্ছে। জলসা শুনবেন না, 30 বছর ওয়াজ শুনলেন, এক ওয়াক্ত নামাজই পড়লেন না, লোটা খুঁজবেন ওখানে? আমি খুব রাগ করে ফেলছি আপনাদের, না রাগ করে ফেলছি কি
বিশ্বাস করেন, রাগ হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। বিশ্বাস করেন, আমি কারোর সঙ্গে রাগারাগি নেই, কারোর সঙ্গে আমার মনোমালিন্য নেই, কারোর সঙ্গে আমার কি বলে কারোর সঙ্গে আমার সম্পর্ক খারাপ নেই, কারোর সঙ্গে আমার ঝগড়া নেই, অশান্তি নেই। ভাই আমি দুটো হক কথা একটু কড়া করে বলছি, এটাই যাতে মানুষের অন্তরে লেগে যায়, গেঁথে যায়, যাতে করে মানুষ হেদায়েতের রাস্তায় ফিরে আসে। না হলে শুধু শুধু হাত বুলিয়ে ওয়াজ করে এই সমাজের কোনো উপকার হবে না। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানিরা, বাবারা শুনে কে দিন জলসা আপনি দেন ভালো, কিন্তু মেনে নেওয়া হলো তার থেকে ভালো। যদি মেনে না নিতে পারেন আপনাকে কৈফিয়ত করা হবে। বলো কেন জলসা শুনলি মানলি না? বরং না শুনলে আপনার বাঁচার লাইন ছিল জানি না। আর 30 বছর ওয়াজ শুনে যদি এক ওয়াক্ত নামাজ না পড়েন, আল্লাহ জিজ্ঞাসা করবে তুই কেন নামাজ পড়লি না? আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে 20 বছর ওয়াজ শুনে তুই কেন বন্ধনের টাকা খেয়েছিলিস, কেন খেয়েছিলিস বল, তুই কি ওয়াজ শুনিস না? তখন কিন্তু আপনি বলতে পারবেন না যে আমি এরকম জলসার মাহফিলে যাই না, এটা কিন্তু বলা যাবে না। তাহলে শুনলেও চাপ, না শুনলেও চাপ। পাশে জলসা হচ্ছে তুই কেন গেলি না, এটাও আল্লাহ বলতে পারে। কেন গেলি না? ওখানে গেলে তো কিছু হেদায়েতের কথা শুনতিস, কেন গেলি না বলতেই পারে। আর শুনে নিয়ে যদি না মানা হয়, তাহলে আল্লাহ আপনাকে আবার বলবে কেন মানলি না। তাহলে না মানলেও কিন্তু চাপ। তাহলে যাবার কোন রাস্তা, যাবার কোন পথ, কথা বলছেন না কেন? যাবার কোন পথ, যাবার কোন রাস্তা নাই। যদি মৃত্যু না থাকতো তাহলে আমি আপনাদের বলতাম কিছুই লাগবে না। যেহেতু মৃত্যু সামনে আছে তার মানে সবই লাগবে। অন্তত কিছুটা হলে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করে নেও। মাধ্যমিক পরীক্ষা দেবে, একেবারে যেন মাধ্যমিক পরীক্ষাটা সাদা খাতা রেখে দিয়ে চলে শোনা। অন্তত যেমন পারবে কিছুটা হলো অন্তত পড়ে প্রিপারেশন নিয়ে যাও। অন্তত সাদা খাতা, ফাঁকা খাতা রেখো না, কিছুটা হলেও লেখার চেষ্টা করে এসো। কেননা আমরা ভালো স্টুডেন্ট নয়। ভালো স্টুডেন্ট যারা হয়েছিলেন, ভালো নাম্বার পেয়েছে, আমরা খুব একটা ভালো স্টুডেন্ট নয়। কেন এই সময় ভালো স্টুডেন্ট পাওয়া মুশকিল, তার মানে এই সময়তে ভালো আল্লাহর ওলি পাওয়া মুশকিল। কেন আল্লাহর ওলি যারা হয়ে গেছেন তারা তো ভালো প্রিপারেশন নিয়েছিলেন। খাজা গরিবে নওয়াজ তুলনা হবে না বাবা। হযরত মুজাদ্দিদ আল-ফিসানি যিনাকে আল্লাহ করেছিলেন সোনার খনি, জামিরউদ্দিন চাটগামি, সানাউল্লাহ পানিপতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনার তুলনা হবে না কখনই। ফুরফুরা শরীফের ফুরফুরা শরীফের দাদা হুজুর, যিনাকে আল্লাহ করলেন শরীয়তের খোর, অন্যায় দেখলি ভেঙে চুরমুর, তিনি হলেন আপনার আমার পীর দাদা হুজুর। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার যারা মাহবুব বান্দা হয়ে গেছেন, আমার যারা ঈমানদার বান্দা হয়ে গেছেন, যারা আমার মনোনীত বান্দা হয়ে গেছে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। এখানে তো বড় পীরের ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন, খাজা গরিবে নওয়াজের ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন, মুজাদ্দিদ আল-ফিসানির ওয়াজ আপনারা বারে বারে শুনেছেন। কিন্তু একবার বিবেককে কি প্রশ্ন করলেন
করলেন না বিবেক, আর আমি এরকম অন্যায় কাজ করব না। আজকে 15 বছর সুদের খাতায় নাম তুলে রেখেছি, আজকে 20 বছর লটারির টিকিট কেটে যাচ্ছি, আজকে 10 বছর বিড়ির ব্যান্ডেল পুরো উড়িয়ে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করছি, আমানতের খেয়ানত করছি, পাল্লা পরে কম দিচ্ছি, মানুষের সঙ্গে মিথ্যা কথা বলে মানুষের সঙ্গে মানুষকে ধোঁকা দিচ্ছি। একবার কি বিবেককে কোশ্চেন করলেন? বিবেক কি আপনাকে একবারে কোশ্চেন করেছে? ও না 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 ভাই, এরকম কাজ আর করব না, কারণ জীবনে 20টা বছর অশোনা হয়ে গেল, আল্লাহ দরবারে কি মুখ দেখাবো? একবার কি নিজের বিবেককে কোশ্চেন করেছিলেন? খালি জলসা শোনা ভালো আর জলসা দেওয়া ভালো, এইটুকু আমরা শিখে রেখেছি, তাই না? লোক একটা মরে গেছে, জানাজার নামাজ পড়তে যাবে, এলাকার লোক একটা মরে গেল, জানাজায় যাবে, কে বলেছে আপনাকে জানাজায় যেতে? কে বলেছে বলেন আপনাকে জানাজায় যেতে? জানাজা তো আপনার জন্য নয়, আপনি তো বিড়িখোর, আপনি সুদখোর, আপনি মদখোর, আপনি ঘুষখোর, আপনি কি বলে মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করেন, আপনি লটারির টিকিটে হাবুডুবু খাচ্ছেন, আপনি আপসের মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে রেখেছেন, আপনি কেন জানাজা করতে যাবেন? আগে আপনার কাজ হচ্ছে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসা, এটা ফার্স্ট কাজ। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনাকে আল্লাহর ফরজে আইনগুলো আগে মানতে হবে। সুতরাং জোহরের নামাজ আগে, জানাজা আগে না। খুব ভালো করে বোঝেন, আসল জিনিস আমরা বুঝি না। দ্বিতীয় নাম্বারে হচ্ছে আগে আপনার জন্য জোহরের নামাজ হবে। কেন? জোহরের নামাজ যদি আপনি ছেড়ে দিয়ে জানাজায় যান কিছু হবে না, আর জোহরের নামাজ পড়ে যদি জানাজা পড়েন তাহলে 1 রাত পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। মাটি দেবেন, আবার 1 রাত পরিমাণ সওয়াব পাবেন। 1 রাত মানে কতটা? একটুখানি নয়, ছোট নয়, বলা হয়েছে 1 রাত পরিমাণ সওয়াব মানে প্রায় উহুদ পাহাড় সমান সওয়াব আল্লাহ নেকির খাতায় দিয়ে দিতে পারে। তাহলে আপনি যদি সুদের খাতায় নাম লিখিয়ে দিয়ে যদি আপনি বলেন জানাজায় যাব, ও খুব একটা লাভ হবে না। লটারির টিকিট বিকেল বেলা কেটে এসে রাতের বেলা অসুর, খুব একটা লাভ হবে না। কেন? ফার্স্ট কাজ আপনার আগে তওবা করে ফিরে আসতে হবে, এটা ফার্স্ট কাজ। কারণ যেহেতু নিঃশ্বাস চলছে তার মানে এখনো তওবা করার সুযোগ আছে। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে তওবা করার সুযোগ শেষ, আর তওবা কাজ হবে না, আর করতে পারবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইজান ভালো করে শুনে রেখে দেন, খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু এই ধর্মটা, কিন্তু যতটা সহজ ততটাই কঠিন। যতটা সহজ ততটাই কঠিন। আল্লাহর আইন যতটা সহজ ততটাই কঠিন। যদি কোনো ব্যক্তি আমার আল্লাহর কাছে তওবা করে কেঁদে কেঁদে মাফ চেয়ে নিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিয়ে যদি দেন, তার জন্য খুব সহজ হয়ে যাবে। জোরে বলবেন না, খুব সহজ হয়ে যাবে। আর যদি আল্লাহ কাউকে মাফ না করেন, তার জন্য কিন্তু খুব কঠিন হয়ে যাবে। আমরা মানুষ, গুনাহ হওয়াটা স্বাভাবিক ব্যাপার। নবী আম্বিয়া সালামদের মধ্যেও ভুল হয়েছে, হয়নি যে তা না। দাউদ হযরত আদম আসলামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন তুমি জান্নাতে থাকো, জান্নাতে থাকো, জান্নাতের মধ্যে থাকো, আরাম আয়েশ করো, সব পাবে, তবে ওই গাছের নিকটে যেন যেও না। আপনারা জানেন নবীদের একটা ভুলের কারণে আল্লাহ ছাড়ে না, কারণ নবীদেরকে আল্লাহ খুব বেশি ভালোবাসেন, খুব বেশি ভালোবাসেন। কেন? আপনাদেরকে আমি কি বলেছিলাম, কাছের মানুষ যদি খুব অন্যায় করে সেটা অন্তরে বেশি লাগে। তুই আমার বন্ধু হয়ে এই কথাটা বলতে পারলি, তুই আমার আত্মীয় হয়ে এই কথাটা বলতে পারলি, এটা অন্যজন বললে মেনে নিতাম, কিন্তু তোর মুখে এটা শোভা পায় না, তোর মুখে এটা শোভনীয় নয়। এজন্য কাছের মানুষ যদি অন্যায় করে সেটা কিন্তু বড্ড গায়ে লাগে, কথা ঠিক কিনা? আজ নবীদেরকে আল্লাহ একটা ভুল করার জন্য আল্লাহ ছাড়ে না, ছাড়ে
ছাড়ে না তাদেরকেও কিন্তু আল্লাহর দরবারে কাঁদতে হয়েছে। আবার তারা আল্লাহর কাছে এত কান্না কেঁদেছে, আমার আল্লাহর দয়াটা অনেক বেশি, আমার আল্লাহর দয়াটা অনেক বেশি। এইজন্য কোরআনে কারীমের মধ্যে 117 জায়গায় আল্লাহ শাস্তির কথা বলেছেন, 234 জায়গায় আল্লাহ ক্ষমার কথা বলেছেন। শাস্তি আল্লাহ যা রেখেছে, ক্ষমা কিন্তু তার বান্দা বান্দীদের জন্য সর্বসময় ডবল করে দিয়েছেন। এইজন্য তার দয়াটা অনেক বেশি, মায়াটা অনেক বেশি। এই জন্য বান্দা যখন চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফিরে আসবে, আমার আল্লাহ সহ্য করতে পারে না, তার জীবনে জিন্দেগির পূর্বের গুনাহগুলোকে মাফ করে দেয়। তা বলে যারা সুদখোর আছে যদি বলে পাল্টাবো না, ঘুষখোর যারা আছে যদি বলে পাল্টাবো না, লটারি খোর যারা আছে তারা বলে পাল্টাবো না, ক্যারাম বোর্ড খেলায় যারা অভ্যস্ত যারা বলে পাল্টাবো না, মিথ্যা কথার উপরে পণ্য বিক্রি করা অভ্যস্ত যারা বলে পাল্টাবো না, বিকেলে চপ সিঙ্গারা সকালবেলা তেলে গরম করে রানিং কাস্টমার দেখলে ধোঁয়ায় ভরে যারা ছেড়ে দেয় বলে পাল্টাবো না। যদি তোমার এই পাল্টানো অভ্যাসটা যদি ফিরে না আসে, ধরে না ধরে না ধরে না ধরে না, কিন্তু আমার আল্লাহ যখন ধরবে তখন কিন্তু আর রাস্তা খুঁজে পাবে না। ফিরাউনকে আল্লাহ অনেক সময় দিল, পাল্টালো না, কিন্তু আল্লাহ শেষে ধরলেন আর তাকে সুযোগ দিলেন না। নমরুদের মতো টপ র্যাঙ্কের মাস্তান যার নাম হলো নমরুদ, আর এক অদ্ভুত বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, বেঁচে ছিল 1700। নবী ইব্রাহিম বললেন চলে এসো, যখন সে আসলো না আল্লাহ বললেন তোকে আর আমি ছাড়বো না। যখন সে আসলো না আল্লাহ বললেন ও ইব্রাহিম আর হবে না, পাঠাচ্ছি আমি আল্লাহ ছোট মশা, এবারে করবো ওকে সোজা। হায়াতটা কিন্তু কম দেননি, 1700 বছর পেয়েছি। মনে হচ্ছে কি খুব কম? আরে কথা বলেন না কেন আপনারা? মনে হচ্ছে কি খুব কম? আপনি কদিন হায়াত পাচ্ছেন, আমরা কদিন পাবো? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, খুব জোর হলে 80। এই বুড়ো লোকগুলো যারা আছে হয়তো 78, 70, 75 যারা গেছে, আর যদি আর আল্লাহ কিছুদিন দেয়, যদি 80 হয়তো কষ্ট করতে পারে। ঠেলে গুজে যদি 80 পার করে যারা বুড়ো হয়েছে, এই যুবক ছেলেরা আমাদের আর মনে হবে না কি জানি না, আল্লাহ। কিন্তু এই বুড়োগুলো যারা এখনো 70, 75, 80 কাছাকাছি পৌঁছেছে, অনেকে আবার 80 টপকেও দিয়েছে, আল্লাহ শুকর করেন যে আল্লাহ অনেক লম্বা হায়াত। তাহলে 80 বছর, এই 80 বছরে আপনি যদি বলেন আমি সুদখোর থাকবো, ঘুষখোর থাকবো, মিথ্যেবাদী থাকবো, চিটিংবাজ থাকবো, ধাপ্পাবাজ থাকবো, প্রতারক থাকবো, লোকের মাল আত্মসাৎ করে নেব, আমানতের খেয়ানত করব, মানুষের জমিকে বর্গা করে খাবো, যদি 80 বছরে এত পাকামো করেন, তাহলে আমার আল্লাহ নমরুদকে 1700 বছর হায়াত দিল, তাহলে নিজেকে কেন খোদা বলবে না? আমার কথা কিছু বুঝতে পারছেন? খুব ঠান্ডা বেড়ে না বুঝবেন, ওয়াজ হচ্ছে বুঝে নেওয়ার জিনিস। দুটো কাহিনী শুনলেই যে ওয়াজ হয়ে যাবে এমনটা না, বিশ্বাস করেন আমার পকেটে অনেক কাহিনী আছে। আমি যদি এক্ষুনি নমরুদের কাহিনী ধরি, এক্ষুনি 1.5 ঘন্টা শেষ করে দেবো। ফেরাউন আর মুসা নবীর যদি কাহিনী ধরি, এক্ষুনি শেষ করে দেবো। ইউনূস নবীর যদি কাহিনী ধরি, এক্ষুনি 1.5 ঘন্টা শেষ করে দেবো। কিন্তু কাহিনী দিয়ে আপনাদের উপকার হবে না। উপকারে যদি আসতে হয় কোরআন হাদিস শুনে, মূল জায়গাগুলো দিয়ে মানুষকে বুঝিয়ে কিছু সংস্কারমূলক আলোচনা করে মানুষকে হেদায়েতের দিকে ফিরে আসা, এতেই হবে ইনশাআল্লাহ কাজ। তাহলে 80 বছরে যদি আপনি এমন পাকামো করেন, নিজেকে নেতা বলছেন, দাদা বলছেন, আপনার উপরে কেউ কথা বলতে পারে না, অথচ আপনি একবারে মস্ত বড় সুদখোর, লোকের জমি বর্গা করে খাচ্ছেন, আর আপনি কি বলে আঙ্গুলের ইশারায় কত লোকের বাড়ি ভেঙে দিয়েছেন, আঙ্গুলের ইশারায় কত লোকের দোকানের শাটার গেট বন্ধ করে দিয়েছেন, আঙ্গুলের ইশারায় কত লোকের জমিকে বর্গা করে রেখে দিয়েছেন, এত মস্তানিটা কিসের? 80 বছরে এত মাস্তানি, 70 বছরে এত মাস্তানি, তাহলে নমরুদকে আল্লাহ লম্বা হায়াত দিলেন, 1700 বছর পেল। 100 বছর, 200 বছর, 300 বছর করে
বলেন 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 1700 বছর, তার মানে 1700 বছর। তার মানে সে মাস্তানি করতে 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 এমন জায়গায় পৌঁছালো, শেষে বলছে আমি হলাম খোদা, আমি হলাম রব। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমি হলাম আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। শেষে আমি হলাম রব। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আপনি পড়ে দেখেন, ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر الله لا يهدي القوم الظالمين। আপনি পড়ে দেখুন, পেয়ে যাবেন আপনি। তাহলে বক্তৃতা আমার এটাই, আমি বুঝাতে চাইছি আপনাদেরকে এটাই যে আল্লাহর কাছে ফিরে এসো, ঘাটে তোমাকে আসতেই হবে যেখানেই থাকো। অত বড় মাস্তান যে নিজেকে খোদা বলে দাবি করলো, আল্লাহ তাকে মারলেন ছোট্ট মশা দিয়ে। মারেননি? নমরুদকে মশা দিয়ে মারেননি? মশা দিয়ে মারলেন। আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে বাঘ দিয়ে মারতে পারতেন না? বড় একটা টাইগারকে যদি হুকুম করতেন, এ বাঘ, আফ্রিকা জঙ্গলে যে টাইগার গুলো আছে, আপনারা তো অনেক সময় চিড়িয়াখানা তো দেখেছেন, আমিও দেখেছি। চিড়িয়াখানা গেছেন কোনোদিন আপনারা? আরে কথা বলেন না কেন? রাজব ভাই, এই ভিতরে ভালো করে টিউবলাইট লাগিয়ে দেবেন, মোটামুটি 2-20টা টিউবলাইট দেবেন, যেন ঘুম ঘুম ভাবনা আসে একদম। এই নাইট লাইট দিয়ে দেওয়া হয়েছে তো, চোখ বন্ধ করে দিচ্ছে, তবে জেগে আছে। এই আপনারা জেগে আছেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি জেগে আছে না চোখ বন্ধ করে আছে, আবার আমি বুঝতে পারছি যে আসেন ভালো করে শোনেন, খুব ঠান্ডা বেরোন। খুব ঠান্ডা বেরোন, শোনেন 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 যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম, খুব ভালো করে শোনেন শোনেন যে কথা বোঝাতে চাইছিলাম। তাহলে যদি আল্লাহ বাঘ দিয়ে মারতেন, ইচ্ছা করলে মারতে পারতেন তো? কথা বলে না, পারতেন তো? আল্লাহ যদি কোনো হাতিকে অর্ডার করতেন, হাতি তুই যে ওকে ছুঁড়ে করে ধরে আর ঠ্যাংটা বুকের উপরে তুলে দে, পারতেন কি পারতেন না? কথা বলেন, পারতেন তো? পারতেন তো? তাহলে আল্লাহ বাঘকে হুকুম করলেন না, সমস্ত প্রাণী বলল আল্লাহ যদি বলেন যাচ্ছি আমরা। আর তাদের ভেতরে মশা বলল আল্লাহ হুকুম দিলে আমরাও যাচ্ছি। আল্লাহ বলে শোন, অত বড় মাস্তান যে পৃথিবীর জমিনে নিজেকে দাদা বলেছিল, যে পৃথিবীর জমিনে নিজেকে খোদা বলে দাবি করেছিল, এত বড় মাস্তানকে বাঘ দিয়ে যদি মারা হয় দরকার নাই, হাতি দিয়ে মারা দরকার নাই, সিংহ দিয়ে মারা দরকার নাই। কেন? মানুষ তো এখন বেশিরভাগ সব 2 নম্বর হয়ে গেছে। এখন লোকে বলবে নমরুদ কি আর মরতরা যদি সিংহ না আসতো? কথা বলে, সিংহর সঙ্গে কি আর মানুষ পারে? বাঘ দিয়ে যদি মারতো, আপনাদের মতো কিছু মানুষ বলতো আরে নমরুদ তো সে হোক না, মানুষ তো, মানুষ কি আর বাঘের সঙ্গে পারে? ওই জন্য বাঘ এসে খেয়ে দিল। আল্লাহ বলে শোন, বাঘ লাগবে না, মানুষ বাঘ লাগবে না, সিংহ লাগবে না, হাতি লাগবে না, হায়না লাগবে না। অত বড় মাস্তান যে আমাকে মারবে বলে উঠেছিল, অত বড় মাস্তান যে খোদা বলে দাবি করেছিল, তাকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে দৃষ্টান্ত স্বরূপ দেখিয়ে দিতে চাই যে এত বড় মাস্তানকে আমি আল্লাহ, ছোট্ট একটা মশাই আমার কাছে যথেষ্ট। যদি বলবেন না, ছোট্ট মশা, দুর্বল একটা মশা পাঠালো, নমরুদের সেনা বাহিনী সব কামান রেডি করেছে, সবকিছু রেডি আছে, একেবারে ঢাল রেডি আছে, আল্লাহ সৈন্যদের সঙ্গে যুদ্ধ হবে। আল্লাহ বললেন মশা চলে যা। ইব্রাহিম নবী বললেন আল্লাহর সৈন্য আসছে। বলে কোন দিক দিয়ে? বলে ওই পাহাড়ের গা দিয়ে। মো করে যখন এক ঝাঁক মশা আসছে, যাকে কামড়াচ্ছে সেই ফটাস ডুব হয়ে যাচ্ছে, তখন এরা ঢাল ফাল সব রেখে দিয়ে হাতে করে চিপকে মারবো বলে রেডি হচ্ছে। একটা মো করে মশা নাক দিয়ে ঢুকলো, মগজে পৌঁছালো, খেলা শেষ। তাহলে আমি আপনাদের বোঝাতে চাইছি এটাই যে 1700 বছর মস্তানি করলো, সে রিহাই পেল না, আর আপনি 80 বছর মস্তানি করে রিহাই পেয়ে যাবেন। আমি এটাই বোঝাতে চাইছি। মস্তানিটা কি? প্রথমে দিয়েছিলাম কি জলসা দেওয়া হয়েছে কেন, আর আপনারা এসেছেন কেন, এটা বলেছিলাম না? বলিনি?
তাহলে আপনারা এসেছেন এই মাহফিল থেকে যাতে করে আল্লাহর ভয় ভিতরে ঢুকে যায়। এই মাহফিল থেকে যাদের মুখে এখনো দাড়ি নাই, ও বাবাজি 80 বছর বয়স হয়ে গেছে, একটা কেউ বলতে পারবে 70 বছর বয়স হয়ে গেছে, একটা কি কেউ বলতে পারবে নবীর মহব্বতে রাসূলুল্লাহকে রাজি করার জন্য আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়ে ইনশাআল্লাহ আমি হাত তুলে বলছি ইনশাআল্লাহ আমি দাড়িটা রাখবো। একটা পারবেন? দাড়ি কাটার লোক একটা পারবেন? এতক্ষণ আমি বুঝিয়েছি, অনেক বুঝিয়েছি, অযথা বুঝিয়ে দেওয়ার জিনিস। এবারে কতটা আপনি লাইনে এসেছেন এবার দেখে নেওয়ার জিনিস। পারবেন? একটা দাড়িওয়ালা দাড়ি কাটার লোক বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবো? মাশাআল্লাহ, দেখেন একটা হয়েছে। আর একটা পারবেন? আর একটা পারবেন ইনশাআল্লাহ আমি দাড়ি রাখবো? আর একটা পারবেন? পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? পারবেন? আর একটা পারবেন? আমি দোয়া করব, দোয়া করব, বিননগর পীর সাহেবের পোতা ছোট হুজুর কেবলার নাতি, আমি দোয়া করে যাব, দোয়া করে যাব। জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন আমার দাদুজান হুজুর কেবলা। জি জি জি, হিন্দু মুসলিম যাকে জিজ্ঞাসা করবেন সব বলবে পীরনগর হুজুর কেবলা কত বড় আল্লাহর ওলি ছিলেন, আহলে বায়াতের খানদান ছিলেন। সে আল্লাহর ওলির পৌত্র, রক্ত শরীরে বইছে। বাবাজি দোয়া করব। আর একটা পারবেন ইনশাআল্লাহ দাড়ি রাখবো? পারবেন? 60 বছর পার হয়ে গেল তো আবার কি? আবার কি পারবেন? ইনশাআল্লাহ আর একটা পেয়েছি, ইনশাআল্লাহ দুটো পেয়েছি। তাকবীর, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর, আওয়াজ দেন না নারে তাকবীর। দুটো পেয়েছি। আর একটা পারবেন? আল্লাহর রাস্তায় আর একটা পারবেন? দেখুন আল্লাহর ফেরেশতারা কিন্তু লিখে নিচ্ছে, লিখে নিচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে জোর করতে আসিনি। কে হাত তুললো আর কে তুললো না ফায়সালা কবরে হবে। আজকে দেখেন দুটো দাড়িওয়ালা হবে ইনশাআল্লাহ ওয়াদা দিয়েছে। আমি চেয়েছিলাম 3টে নেব, আর একটা কি কেউ নেই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বলতে না বলতে আর একটা। আচ্ছা যাক, বলেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ গা, আর একটা কেউ নেই? আর একটা নেই? আর একটা নেই? আর একটা নেই? দাড়িটা রাখতে বলছি কেন জানেন? এটা এমন একটা সুন্নত, ফাউল হওয়ার কোনো ভয় নেই। ফাউল আপনারা বোঝেন? আরে কথা বলেন না, ফাউল হওয়া বোঝেন? মাঝে মাঝে রেফারি দেখেছেন বাঁশি মারে, কি হলো কি হলো? একটা ক্ষমতাবান প্লেয়ার ছিল, সে একটু ঠেলা মেরে দিয়েছে, ইতি কাটার খেয়ে গেছে। ওই যে রেফারি বাঁশি মেরে বলল ফাউল। বেশি কথা বলতে গেলে একটা হলদে কালারের কার্ড দেখাবে, আর তার উপরে কথা বললে আবার লাল কালারের কার্ড দেখিয়ে ঘর থেকে বার করে দেবে, যা বাইরে চলে যাবে। তাহলে ফাউল। দাড়িটা আপনাকে রাখতে বলছি এই কারণে, ফাউল হবার কোনো ভয় নেই। কেন? অনেক সুন্নত আছে, মাঝে মাঝে ফাউল হয়ে যায়। কথা বলে না, মাঝে মাঝে ফাউল হয়ে যায়। মিষ্টি খাওয়াটাও সুন্নত, আবার মাঝে মাঝে ভুলে গেলে সুন্নত ফসকে যায়, ফাউল। কদু খাওয়াটাও সুন্নত, মাঝে মাঝে ভুলে গেলে ফাউল হয়ে যায়, সুন্নত ফসকে গেল। গাঁটের উপরে পরনের কাপড় তুলে পরা, এটাও পরা সুন্নত, আবার ভুলে গেলে নিচে নেমে গেল, ফাউল হয়ে গেল। আর আপনি যখন ডান দিক দিয়ে হাতের জামাটা ডান দিক দিয়ে লাগাবেন, পরনের কাপড় ডান দিক দিয়ে পাটা ঢোকাবেন। আল্লাহ নবী বলেন ইযা লাবিসা কামিসান ফাদআন বিমা ইয়ামিনিহি। আল্লাহ নবী প্রত্যেক দিন আল্লাহ নবী যখন পরনের কাপড় গায়ে জামা পড়তেন তো ডান দিক দিয়ে শুরু করতেন। আপনি যদি বলেন আমিও ডান দিক দিয়ে শুরু করব, আমিও পরনের কাপড় ডান দিক দিয়ে পরব, যদি এই নিয়েতে আপনি ডান দিকের পা ডান দিকের হাত ঢোকান, এটাও একটা সুন্নত হবে। কিন্তু টোটো এসে গেছে, অটো এসে গেছে, বাস দাঁড়িয়ে আছে, তাড়াহুড়ো করে যখন কোটটা পড়তে গেলেন, তাড়াহুড়ো করে যখন পরনের কাপড়টা পড়তে গেলেন, ভুলে গিয়ে ডান দিক না ঢুকিয়ে বাঁ দিক ঢোকালেন। বাসে উঠে মনে পড়লো যা বাঁ দিক হলো
কি ডান দিক হলো ভুলে গেলাম, তাহলে বাঁ দিক হয়ে গেল। এই বাঁ দিক দিয়ে ঢুকলেন মানে এটা ফাউল হয়ে গেল। তার মানে আপাতত সুন্নত আজকে আর হলো না। তার মানে এরকম অনেক সুন্নত আছে, মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মিস যায়। আর কিন্তু এই একটা এমন সুন্নত, রাসূল বলছেন এই সুন্নতের গুরুত্বটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ নবী বলেছেন, সুন্দর করে বলেছেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দাফাসাদি উম্মাত ফালাহু আজরু মিয়াত শাহীদ। আখেরি জামানায় যদি একটা সুন্নতকে আমল করে যায়, আমি রাসূল বলছি 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। শহীদ কাকে বলে? আল্লাহর জন্য যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, আল্লাহর জন্য যারা নিজেদের জীবনকে কুরবান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় যারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, বিলিয়ে দিয়েছে, এই মওতটা হলো শহীদি মওত। আর সেই রাসূলুল্লাহ বলছে একটা সুন্নত আমল করলে আমি রাসূল বলছি 100টা সওয়াবের থেকে, 100টা শহীদের থেকে বেশি সওয়াব পেয়ে যাবে। কেন? এই দাড়িটা এমন একটা সুন্নত, এটা রাখলে ফাউল হবে না। আপনি যখন মুখে সুন্নতি দাড়ি রাখবেন, আপনি যদি বলেন আজকে বিকেলে লটারির টিকিট কাটবো, তখন যদি বলেন এই দাড়িটাকে ঘরে খুলে রেখে দিয়ে যাব, রাখতে পারবেন? পারবেন? তাহলে ওই সুন্নত মাঝে মাঝে হয়, মাঝে মাঝে মিস যায়, কিন্তু এটা রাসূলুল্লাহর ভালোবাসায় যদি সুন্নত হয়ে যায়, এই সুন্নতটা মিস যাবার কোনো ভয় নয়। আর আপনি যখন লম্বা দাড়ি নিয়ে 3 দিন যখন লটারির দোকানে যাবেন, লোকে আপনাকে তাকিয়ে তাকিয়ে দেখবে। একদিন আপনার বিবেকী আপনাকে বলবে, আমি যখন দাড়িওয়ালা হয়ে গেলাম, আর আমি যখন টুপিওয়ালা হয়ে গেছি, জুম্মাও যখন ধরেছি, আর লটারি কাটবো না, নবীর সুন্নতটাও রেখেছি, আল্লাহ আজ থেকে ওয়াদা দিচ্ছি আর কাটবো না, হেদায়েতের জায়গায় ফিরে আসছি। তওবা করে যখন ফিরে চলে আসবেন, ওই সুন্নতটাই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে। এই জন্য আপনাকে বললাম এই সুন্নতের গুরুত্ব অনেক। একটা সুন্নত আমল করলে 100টা শহীদের থেকে বেশি সওয়াব পাবে। এই জন্য আপনাদের আমি বললাম এই সুন্নতটা রাখলে কখনো ফাউল হবার ভয় না। দুটো পেয়েছি তাহলে, আর একটা পাবো ভালোবেসে, আর একটা পাবো, আর একটা পাবো। চাচা, সবুজ কালারের টুপি পরা চাচা, একটা পাবো? বলছি একটা পাবো? পাবো একটা? পাবো একটা? পাবো একটা? এই পাবো একটা? কেউ চাচা বললে অসুবিধা আছে? ও চাচা, বলছি কেউ যদি চাচা বলে সমস্যা আছে? সমস্যা নেই? তাহলে আবার চিন্তা কি আছে? লোকে দাঁড়িয়ে রাখতে চায় না, কেউ চাচা বলবে বলে, তাই তো নাকি? চাচা বলে বলি তো, তাহলে অন্য কিছু কারণ? একদম কারেক্ট কথা বলেছে। আমার অমুসলমান ভাইয়েরা দাঁড়িয়ে রাখছে। গুরু নানক বলে গিয়েছিলাম, নানকজি বলে গিয়েছিলেন, যতদিন না আমাদের হাতে রাজ্য আছে, ও আমার শিষ্যরা তোমরা 5টা কাজ করবে। কে বললেন? কথা বলে না, কে বললেন? নানকজি বললেন, 1 নাম্বার হলো তোমাদের মুখেতে দাঁড়িয়ে রাখবে। 2য় নাম্বার হলো তোমাদের মাথাতে একখানা করে পাগড়ি পরবে। 3 নাম্বার, 3য় নাম্বার হলো তোমাদের হাতেতে একখানা করে বালা পরবে। গুরু নানকের শিষ্যদেরকে 5টা বলেছিলেন, তার মধ্যে 3টে হলো এক্সটার্নাল, এই এক্সটার্নাল 3টে, আর 2টো ইন্টারনাল। এই এক্সটার্নাল 3টের মধ্যে 1 নাম্বার দাঁড়িয়ে রাখা, 2য় নাম্বার পাগড়ি পরা, 3 নাম্বার হাতেতে বালা পরা। গুরু নানকের শিষ্যদেরকে ওসিয়ত করলেন। শিষ্যরা বললেন, গুরু আপনার কথা মানব, এই জন্য আমরা দেখতে পাই বাস চালাচ্ছে, এত বড় দাড়ি খান্ডেস পড়ে আছে, হাতে পাগড়ি পড়ে আছে, মাথায় পাগড়ি দেওয়া আছে, হাতেতে বালা পড়ে আছে। ট্রেন চালাচ্ছে, এত বড় দাড়ি, মাথায় পাগড়ি, হাতেতে বালা পড়ে আছে। এলাকায় যখন বড় বড় 14 চাকা 18 চাকা লরিগুলো ঢোকে, আপনারা দেখেছেন খান্ডেস পরে মুখে দাঁড়িয়ে রেখে
রেখে ও বাবাজি মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে দেখলেই আমরা বুঝতে পারি এটা হলো পাঞ্জাবি ড্রাইভার। কত সুন্দর কাটালো দেখলি গাড়িটা। তখন একটা ছেলে বলছে পাঞ্জাবি ড্রাইভাররা যে আলাদা হয় রে। তাহলে গুরু নানকের শিষ্য হয়ে ট্রেন চালায়, বাস চালায়, দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার নাম হলো তার হরভজন সিং। এই হরভজন সিং তিনিও মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে ভারতের একজন বিখ্যাত ক্রিকেটার। সারা শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কম বেশি বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশের মানুষ যাকে চেনে তিনি হলেন হরভজন সিং, একজন ক্রিকেটার। শুধু তাই নয়, আপনাদের জানা আছে পাঞ্জাবের একজন বিখ্যাত ক্রিকেটার আছে যার নাম হলো হারমিত সিং। এই হারমিত সিং তিনিও মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হলেন। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ঝাড়খণ্ডের যিনি প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন যার নাম হলো শিবু সোরেন। শিবু সোরেন মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনেছিলেন। শুধু তাই নয়, আপনাদের জানা আছে ভারতের যিনি প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী ছিলেন যার নাম হলো মনমোহন সিং। মনমোহন সিং 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী হয়ে তিনিও মুখে দাঁড়িয়ে রেখে মাথায় পাগড়ি পরে হাতে বালা পরে গুরু নানকের শিষ্য হয়ে নানকজির কথা মেনে নিয়ে দেখিয়ে দিলেন। 130 কোটি মানুষের প্রধানমন্ত্রী হয়ে তিনি যদি দাঁড়িয়ে রাখতে লজ্জা না পায়, আর আপনি সামান্য চায়ের দোকান চালাতে গিয়ে নবীর সুন্নত রাখলে বড় লজ্জা লাগে ভাই। কথা কিছু বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে কথা? তাহলে তারা যদি তাদের গুরুর কথা মেনে নিতে পারে, আপনি কি নবীকে ভালোবেসে এখানে আসেননি? একটু আগে আপনারা বেশ বলেছিলেন নবীকে ভালোবেসে বলেছিলেন না, বলেননি? কথা বলেন। একটু আগে আপনারা বলেছিলেন নবীকে ভালোবেসে এসেছি, আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এসেছি, বলেন না? ও ভাই বলুনি তুমি? আসলে জায়গায় আমি ছেড়ে দিয়ে যাব, আমি ছাড়ার লোক নয় ভাই। যে তুমি বলেছিলে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আসছি বলেছিলে ভাই, তাহলে নবীকে যদি খুশি করার জন্য হয় তাহলে নবীর হুকুমটার বেলায় পিছিয়ে কেন ভাই? হ্যাঁ, রুটির দোকানে কাজ মেনে নিয়েছি, হ্যাঁ চাষের জমিতে কাজ করে মেনে নিয়েছি, চায়ের দোকানে কাজ করে মেনে নিয়েছি, কিন্তু ইমানি পাওয়ার কি তোমার থাকবে না? কে চাচা বললো, কে দাদু বললো, কে নানা বললো, ওটা ফ্যাক্ট নয়। আমি রাসূলুল্লাহর সুন্নত মেনে আল্লাহর ফরজ মেনে ইমানদার হয়ে ইমানি হালতে ইমানের সঙ্গী আমি মৃত্যু হতে চাই। একটা কেউ পারবেন, একটা কেউ পারবেন? হ্যাঁ, দাড়িটা রাখবো ইনশাআল্লাহ। পারবেন? দুটো হয়েছিল, আর একটা হবে না? তিনটে চেয়েছি, দুটো হয়েছে, আর একটা চেয়েছি, হবে না? নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আবার আয়াত দিলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে বললেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেছে মানুষের ভেতরে এমন কিছু মানুষ আছে যাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে, যাদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, তাদের শ্রবণ যন্ত্রের উপর গিশাওয়াতান, শ্রবণ যন্ত্রের উপর ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, তাদের দর্শন যন্ত্রের উপর গিশাওয়াতান, পর্দা লাগিয়ে দেওয়া হয়েছে। চোখের উপরে পর্দা লাগানো হয়েছে, কানের উপরে পর্দা লাগানো হয়েছে, তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। আল্লাহ বলে শুনেও তারা শুনবে না, দেখেও তারা দেখবে না, জেনেও তারা জানবে না, বুঝেও তারা বুঝবে না। আমি আল্লাহ বলছি কি খাতামাল্লাহু
আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। তারাই হলো জাহান্নামী, তাদের জন্য রয়েছে কঠিন কঠিন ভয়ঙ্কর আযাব। শুনেও শুনবে না, দেখেও দেখবে না, জেনেও জেনবে না, বুঝেও বুঝবে না। 30 বছর ওয়াজ শুনবে কিন্তু মুখে দাড়ি ফুটবে না, 18 বছর ওয়াজ শুনবে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়বে না। আল্লাহ বলছে তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। ও বাবাজি আমার ভাইরা, ফিরে এসো ভাই, ফিরে এসো ভাই। আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট, ওই দলের অন্তর্ভুক্ত তোমরা হয়ে যেও না। নবীর নকশায় ফিরে এসো, আল্লাহ নবীর সুন্নতটা মানো, আল্লাহর ফরজটা মানো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, নামাজি হয়ে যাও, দাড়িওয়ালা হয়ে যাও। আল্লাহ ইহকালে শান্তি দেবেন, পরকালটাও আল্লাহ আরামের জায়গা করে দেবে। আপনারা কি রাগ করছেন আমার উপরে? জোরে বলেন, রাগ করছেন? মা বকে তার বাচ্চাকে কেন বলেন তো? নিশ্চয়ই ভালোর জন্যই বলে, ভালোর জন্যই বলে, খারাপ লাগার কিছু নেই। আপনি নিজে বাড়িতে গিয়ে বিবেককে কোশ্চেন করবেন যে ঠিক বলেছিল না ভুল বলেছিল। বিবেক যদি বলে না ওটা ভুল বলেছে, আমি আপনাদেরকে বলছি মানবেন না, আমি বলে দিচ্ছি মানবেন না। আর বাড়িতে শুয়ে শুয়ে খুব ঠান্ডা পেরে নিজের বিবেককে কোশ্চেন করবেন। বিবেক যদি বলে ঠিক বলেছে, তখন একটু বিবেচনা করে দেখবেন, তাহলে মেনে নেওয়া দরকার। কিচ্ছু নেই, কিচ্ছু নেই, বিশ্বাস করে না। আজকে আমাকে একজন শোনাচ্ছিলেন, হুজুর কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তাজা লোক, তরতাজা লোক, বাড়িতে এসে বসলো, খালি বললো একটু পানি খাওয়াও। পানিটা খেলো আর শুয়ে পড়লো, মরে গেল, মরে গেল। কোন সময় নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তওবা করার সময়টাও কিন্তু আর পাওয়া যাবে। যারা মরে গেছে আর তাদের কোনো সুযোগ নেই। বেঁচে আছি মানে, বেঁচে আছেন মানে এখনো পর্যন্ত সুযোগ আছে। ভাইরা আমার, দুটো আমি পেয়েছিলাম, বড় ইচ্ছা পোষণ করেছিলাম যে 3টে নেবো, আর একটা কি পাবনি? তাহলে যদি না পাই কথাটা আমি উইথড্র করে নেবো, আমি তুলে নেবো, প্রত্যাহার করে নেবো। আর একটা কি পাবো না? আল্লাহ রাস্তায় আর একটা পাবো না? সেদিনে এক জায়গায় হাত তুলতে বলেছিলাম, 15 জন লোক ওয়াদা দিয়েছিল। আজকে আমি 3টে চেয়েছি। এই লাল জামার পেছনে সাদা জামা ভাই, সাদা জামা চাচা, ইনশাআল্লাহ হবে কি? নেই, আর একটা নেই, আর একটা নেই, ইনশাআল্লাহ। যাক ভাই, ছেড়ে দেন, না হয় ছেড়ে দেন, দরকার নেই ভাই। কি হবে মেনে, কি বলে, জোর করে মানানোর প্রয়োজন নেই, কি বলে না, দরকার নেই, ছেড়ে দেন, যথেষ্ট আমরা বুঝি ভাই, দরকার নেই। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে ছাড়বেন। ঘর ঘর খবর হবে, ঘর ঘর সওয়াল হবে, যে যার আর কবরে তাকে জবাব দিতে হবে। ওখানে কেউ কিন্তু কারোর কাছে আসবে না। যাই হোক, মাশাআল্লাহ আজকে আমি দুটো পেয়েছি, দাড়িওয়ালা পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই দুইজনকে নামাজি বানিয়ে দেন, আল্লাহ রোজাদার বানিয়ে দেন, দিনদার বানিয়ে দেন, পরেজগার বানিয়ে দেন, আল্লাহ খোদাভীরু বানিয়ে দেন, আল্লাহ ঈমানদার করে দেন। দেখেন, জলসা দেওয়া খুব সহজ, জলসা শোনা খুব সহজ, জলসা করা খুব সহজ, জলসা করা খুব সহজ, আলোচনা করা খুব সহজ, আলোচনার মাহফিল দেওয়া খুব সহজ, বসে বসে শোনা খুব সহজ, কিন্তু সেটাকে বাস্তবায়ন করা, মেনে নেওয়াটা খুব কঠিন। আল্লাহ প্রত্যেকের ভিতরের খবর, মনের খবর রাখেন। আপনি যত বড় দরবেশি চেহারা নিয়ে, যত বড় সুফি সাহেবী চেহারা নিয়ে, যত ভিতরে সুন্দর করে পকেটের মধ্যে মেসওয়াক নিয়ে, যত সুন্দর টুপি করে কাটিং করে ঘুরে বেড়ান, আপনার ভিতরের খবরটা কিন্তু আমার আল্লাহ রাখে। কথা কি বলছি বুঝতে পারছেন? কথা কি বলছি বুঝতে পারছেন? আমার দিকে তাকান। তাহলে ভিতরের খবর আল্লাহ রাখে, বাইরের খবর না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে আছি, আমি আল্লাহ আরো কাছে আছি। তোদের গর্দানের রগের থেকে আমি আল্লাহ আরো কাছে আছি। ফাইনামা তুআল্লু ফাসাম ওয়াজহুল্লাহ। বান্দা তোমরা যেদিকেই তাকাও না কেন, সব দিকের মালিক আমি আল্লাহ।
আরো জোরে হয় না? তাহলে ভিতরের খবর রাখে কে? আল্লাহ। আল্লাহ যখন বুঝতে পারলেন, আল্লাহ যখন দেখলেন যে না ইবলিসের ভেতরে কোনো ত্রুটি নেই, সব ঠিক আছে, কিন্তু গোলমাল একটাই, তার ভেতরে হিংসা আর অহমিকা ঢুকে আছে। এই জন্য আল্লাহ বলে এই তুই আদমকে সিজদা কর। তখন বললাম আমি আদমকে তো সিজদা করব না, আমি আপনাকে করতে রাজি কিন্তু আদমকে না। কারণ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের ধর্ম উপর দিকে ওঠা, মাটির ধর্ম নিচের দিকে নামা। সুতরাং তার থেকে আমি উঁচু স্তরের ব্যক্তি। সুতরাং উঁচু তলার ব্যক্তি নিচে তলার মানুষকে কখনো সিজদা করতে পারে না। যুক্তি খাটালো। আল্লাহ বলে সব যুক্তি ভুক্তি আমার কাছে চলবে না, আমার হুকুম মানা মানে আমাকে মানা। সুতরাং তুই সিজদা করবি কি করবি না বল। যখন বললাম চিন্তা করবো না, আল্লাহ বলে বেরিয়ে যা, দূর হয়ে যা, বের করে দিলেন, চলে যা। কারণ ওর ভেতরে ছিল কি? হিংসা। আর আল্লাহ কোরআনের ভেতরে বললেন কি ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিউল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কোরআনের মধ্যে আবার বললেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কোরআনে একাধিক জায়গায় আল্লাহ আয়াত দিয়েছেন। চলুন আমি অত দূরে যাচ্ছি না। তাহলে ভিতরের খবরটা আল্লাহ রেখেছিলেন বলি তাকে বললেন সিজদা কর। জানে ও করবে না, আর না করলে ওকে বের করে দেবো, কোনো স্থান না। কারণ আমার হুকুম মানতে হবে। তাহলে আল্লাহ ভিতরের খবর রাখে, বোঝা যাচ্ছে তো? তাহলে ইবলিসের মধ্যে সব ছিল, কিন্তু আল্লাহকে সিজদা না করার জন্যই আল্লাহ বের করলো। তাহলে ইবলিসের ইবাদত তো কম নয়, কিন্তু আল্লাহর আইনটা তাহলে কত কঠিন দেখেন। আল্লাহ বলেন না, কোনো কম্প্রোমাইজ নয়, কোনো কম্প্রোমাইজ নয়। তুমি আমাকে মানুনি বলে এক্ষুনি গেট আউট, বেরিয়ে যাও, কোনো কম্প্রোমাইজ নয়, কোনো অজুহাত নয়, কোনো তোমার সঙ্গে অ্যাডজাস্ট নয়, বেরিয়ে যাও। ইবাদত কম ছিল, কথা বলে না, ইবাদত কম ছিল, কম ছিল না, কিন্তু আল্লাহ বলেন না আমি মানবো না, বেরিয়ে যাও, বেরিয়ে গেল। তখন যাওয়ার সময় বলছে আল্লাহ চলে তো যাবো, কিন্তু এতদিন যে ইবাদত করলাম কিছুই পাবো না। আল্লাহ মানে জান্নাতটা খালি দেবো। তোর ইবাদত করেছিস, নিশ্চয়ই তোর কিছু প্রাপ্য আছে, কিছু পানেওয়ালা, অবশ্যই তোর কিছু পাওয়া দরকার, নিশ্চয়ই তুই কিছু পাওনাদার, তোকে আমি দেবো, কিন্তু জান্নাত দেবনি। কি নিবি বল? বলল তাহলে ইবলিস শয়তানও তো খতরনাক জিনিস ছিল। ইবলিস বলল তাহলে হায়াতটা লম্বা করেন, কিয়ামত পর্যন্ত বাঁচবো, এক নাম্বার মেনে নিলাম। আর কি নিবি বল? আর একটা দেখ, কি নিবি? মানুষকে এমন ভাবে আমি কুপ্রচনায় ফেলে মানুষকে পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত করব, মানুষ যাতে বুঝবে না, তার খালি ব্রেনটাকে ওয়াশ করব, শিরায় শিরায় ঘুরে বেড়াবো, লোকে কিন্তু আমাকে দেখতেও পাবে না, বুঝতেও পারবে না। আমি জোর করে কিন্তু তাকে সিনেমা হলে নিয়ে যাব না, আমি খালি তাকে চায়ের দোকানে গিয়ে একটা পোস্টার দেখাবো, দেখিয়ে বলবো শাহরুখ খানের জওয়ানটা খুব ভালো চলছে, একবার দেখে আয়। আমার কথা মনে হয় বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এই বয়স্ক লোকেরা সব বুঝতে পারবেন না, কারণ আপনারা অফলাইনের লোক, ধরে নেওয়ার চেষ্টা করবেন। অনলাইনের লোক যারা আছে এরা সব ভালো বুঝবে। আমি খালি বলবো শাহরুখ খানের জওয়ানটা একবার দেখায়, একবার দেখায়। আল্লাহ আমি হাত ধরে টানবো নি, হাড় ধাক্কা দিয়েও নিয়েও যাবো নি, দড়ি দিয়েও বাঁধবো নি, খালি বলবো একবার দেখায়। তার ব্রেনটাকে এমন করে ওয়াশ করে দেবো ও দেখতে পাবে। ওই যে দেখতে যাবে ওটাই তার সর্বনাশ। এইভাবে আপনার বান্দা বান্দীকে জাহান্নামে ঢোকাবো। আপনি যেমন আমার সঙ্গে চ্যালেঞ্জ করলেন জান্নাত দেবেন না, আমিও চ্যালেঞ্জ করছি একটাকেও জান্নাতে যেতে দেবো না। যখন বলেছে একটাকেও জান্নাতে যেতে দেবো না, আল্লাহ বলে এত বড় তোর আসপর্দা। হে তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা,
বাবারা চিনিয়ে কে দিন বাবা। আমার আল্লাহ সেই সময় বললেন, ওরে ইবলিস শুনে রাখ, জেনে রাখ, তুই যখন আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলি, আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি হয়ে গেলাম। তবে একটা কথা শোন, যতই আমার বান্দা বান্দীদেরকে পাপ কাজের সঙ্গে লাগাস না কেন, যতই আমার বান্দা বান্দীদেরকে পাপ কাজের সঙ্গে সম্পৃক্ত করিস না কেন, যখন কোনো বান্দা বান্দি বুঝতে পারবে আমি এটা ভুল করেছি, ভুল করে যখন আমি আল্লাহর কাছে একবার ফিরে আসবে, সে যখন অনুতপ্ত হবে আমি আল্লাহর কাছে তওবা করবে, মাবুদ তোমার বান্দাকে তুমি ক্ষমা করো, তুমি না করলে কে করবে মাবুদ, মাবুদ তুমি না করলে কে করবে মাবুদ, তোমার বান্দা আমি আল্লাহ, তোমার বান্দা আমি আল্লাহ, ও আমার আল্লাহ আমি হলাম তোমার বান্দা, তোমার বান্দাদের কাজ হলো গুনাহ করা আর তোমার কাজ হলো ক্ষমা করা, ও আল্লাহ তুমি মাফ করে দাও বলে আমার বান্দা যখন চোখের পানি ছেড়ে একবার কেঁদে তওবা করবে, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়ে আমার দয়ার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কথা কিছু বোঝা গেল? তাহলে আইনও খুব কড়া আর দয়াও কিন্তু অনেক বেশি। সিস্টেমের মধ্যে যদি কেউ চলে যায় দয়া অনেক বেশি। 12 বছর জিনা করেছিল, 12 বছর জিনা করার পর আপনাদের জানা আছে কুকুর কূপের মুখে গিয়ে খালি পানি পানি করে জিভটা বার করে দিয়ে হাঁপাচ্ছিল। মেয়েটি তখন দেখলো খুব পানির তেষ্টা পেয়েছে, পিপাসা পেয়েছে, সঙ্গে সঙ্গে কোনো রকমে কূপের মধ্য থেকে একটু মজা ভিজিয়ে পানি তুলে কুকুরের মুখটাকে দিল। আল্লাহ বলে আহ কত ভালো লাগলো, তুই যে জানোয়ারের উপর দয়া করলি, চল তোর পেছনের ফুলের 12 বছরের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি। জোরে বলতে পারেন না? তাহলে দয়া অনেক বেশি তো। আরে কথা বলেন না কেন? দয়া অনেক বেশি তো, দয়া অনেক বেশি তো। আরে কথা বলছেন না কেন? দয়া অনেক বেশি তো, দয়াটা অনেক বেশি। জি জি বিশাল হাফি ছোট্ট একটা ভালো কাজ করলেন, কি বেশি নয়, একটা ভালো কাজ করে ফেলেছিলেন। মস্ত বড় মাতাল রাস্তা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখলেন যে আল্লাহর নাম, পবিত্র নাম পড়ে আছে। আল্লাহর নাম পড়ে থাকবে, আমি তো মুসলমানের বাচ্চা হতে পারি, মাতাল হতে পারি, কিন্তু মুসলমানের বাচ্চা। তখনও পর্যন্ত তার সেন্স ঠিক আছে। কাগজের টুকরোটা তুলে চুমা খেলেন, পকেটে রাখলেন, পরে সেটাকে মাদুরির মধ্যে ভরে গলায় ঝুলিয়ে দিলেন আল্লাহর নাম। আল্লাহ বলে এই যে কাজটা আমাকে খুব ভালো লেগে গেল। আল্লাহ পুরো পিছনের সমস্ত গুনাহকে মাফ করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ইলহাম দ্বারা জানিয়ে দিয়ে বললেন যাও বহুদিন জিকির করে তুমি আমার আল্লাহর উপর, তুমি আমার মাহবুব বান্দা হয়েছো, ওলি আল্লাহদের খাতায় তোমার নাম লিখেছি। আর আজকে বিশাল ছোট্ট একটা ভালো কাজ করে সবকিছু আমি আল্লাহ গুনাহ তার মাফ করে দিয়ে তাকে ওলি আল্লাহদের খাতায় নাম তুলে দিয়েছি। জোরে বলবেন না? যাও তাকে সুসংবাদটা দিয়ে দাও, দিয়ে আর তাকে কলেমা পড়িয়ে দাও। সেই বিশাল হাফি রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন যতদিন বেঁচে ছিলেন খালি পায়ে ঘুরলেন। আল্লাহর নাম যদি পুরোদিন পড়ে থাকে, সেই বিশাল রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন, জীবনে কোনোদিন আর অন্যায় কাজ না করার জন্য একদম সব গুনাহকে আল্লাহ মাফ করে আল্লাহ তিনাকে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন। তাহলে আইনও খুব কড়া আর দয়াও অনেক বেশি, এটা আপনাকে মনে রাখতে হবে। তা বলে এটা ভাববেন না যে 20 বছর আমি ওয়াজ শুনবো আর এখনো পর্যন্ত লটারির টিকিট কারখানায় নাম রাখবো, আমি পরে মাফ চেয়ে নেব, এটা ভাববেন না। কারণ আপনার মনে এসে মানে এখনই মাফ চেয়ে ফিরে আসতে হবে আর তওবা করে প্রতিশ্রুতি দিয়ে ফিরে আসতে হবে। যদি ফিরে আসতে পারেন তবে কাজ। আর না হলে আপনি জলসার খাতাতেও নাম থাকবে, ওয়াজও শুনবেন, আবার মিথ্যার খাতাতেও নাম থাকবে, জলসার খাতাতেও নাম থাকবে, আবার লটারির টিকিট কারখানাতেও নাম থাকবে, জলসাও শুনবেন, আবার ব্যবসাতে লোককেও ঠকাবেন, সবই একসঙ্গে চালাবেন, কোনো রকমে হবে না। এজন্য আপনাকে ফিরে এসে লাইনটা কিন্তু ধরে নিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। হে তরুণী নওজওয়ান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা,
বাবারা শুনে কে দিন বাবারা জেনে কে দিন বাবা যখন আপনি ফিরে আসতে পারবেন আমার আল্লাহর কাছে যখন একবার তওবা করবেন আমার আল্লাহ এত খুশি হয়ে যায় এত রাজি হয়ে যায় আমার আল্লাহ আপনার জীবনে জিন্দেগির গুনাহগুলোকে maaf করে দিয়ে ওলি আল্লাহদের খাতাতে আপনার নামটাকে আল্লাহ লিখে দেবে এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন অকুন মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও যারা আমার মাহবুব বান্দা হয়ে গেছেন যারা আমার ওলি বান্দা হয়ে গেছে তাদের সঙ্গী তোমরা হয়ে যাও কারণ আমার আল্লাহ কাউকে ছাড়ে না গো হযরতে আদম আসলাম যখন ওই ফলটা খেয়ে দিয়েছিলেন কোন বর্ণনায় পাওয়া যায় 300 বছর আদম আসলাম কেঁদেছিলেন কোন বর্ণনায় পাওয়া যায় আমার আল্লাহ তাকে maaf করে না 350 বছর কাঁদার পরে আল্লাহ তাকে maaf করেছিলেন হযরতে হাওয়া আসলামকে আলাদা জায়গায় করে দিলেন আদম আসলামকে আলাদা জায়গায় করে দিলেন দুযুগের মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেল আদম আসলাম ছটছট করে কাঁদতে লেগেছিলেন বেহেশতের পোশাক আল্লাহ খুলে দিয়েছিলেন আদম আসলাম কাঁদতে লেগেছিলেন এত কান্না কেঁদেছিলেন এত কান্না কেঁদেছিলেন কোন বর্ণনায় পাওয়া যায় 350 বছর কাঁদতে হয়েছিল একদিন দুদিন তিন দিন নয় 350 বছর ছেলে খেলা কথা না পারবে কেউ 350 বছর কাঁদতে পারবে একটা জিনিস জেনে রাখবেন যে যাকে যত ভালোবাসে সে যদি কোনো অন্যায় করে এই অন্যায়টা কিন্তু মেনে নেওয়া যায় না কথা ঠিক কি না ভুল বলে কথা বুঝতে পারছেন কারণ আপনি অন্যায় করেছেন ভুল হতে পারে কিন্তু এত ভালোবাসার পরে আপনি আমার কাছের লোক হওয়ার পরে কাছের মানুষ হওয়ার পরে আপনি আমার আত্মীয় হওয়ার পরে এই ক্ষতিটা আমার করলেন এটা অন্তরে বেশি দুঃখ লাগবে কি লাগবে না আরে কথা বলছেন না কেন লাগবে কি লাগবে না আল্লাহ বললেন তুমি আমার নবী তোমাকে আমি বানালাম তোমাকে কি মর্যাদা দিলাম তোমাকে আমি আল্লাহ নিজে বললাম ওই গাছের কাছে যাবে না তারপরেও গেলে এই এত কাছের হওয়ার জন্য আল্লাহ বলে শাস্তি তোমাকে বেশি দেবো 350 বছর কাঁদো 350 বছর কাঁদতে হলো শেষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্যই আল্লাহ তিনাকে ক্ষমা করে দিয়েছিলেন দেখুন আল্লাহ ছাড়ে না আপনি দেখুন ইউনূস নবী ছোট্ট একটা ভুল করার জন্য ইউনূস নবী তার কওমের মানুষদেরকে বোঝাতে গিয়ে যখন তারা বুঝলো না ইউনূস নবী দেশ ছেড়ে চলে যাচ্ছেন দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য আল্লাহর কাছে পারমিশন না নেওয়ার জন্য তাকে মাছের পেটে যেতে হয়েছে শুনেননি আপনারা ছোট্ট একটা ভুল কিন্তু মাছের পেটে যেও কিন্তু আল্লাহ বলে মাছকে বলে গিলে নিবি পেটের মধ্যে এমন একটা জায়গা দিবি যাতে করে তার দমের না কোনো কষ্ট হয় আর যাতে করে তাকে গিলে নিয়ে কিন্তু মনে রাখ তাকে কিন্তু আলাদা জায়গায় রাখবি কারণ সে আমার নবী ইউনূস নবী মাছের পেটে গিয়ে তাসবিহ পড়েছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় 40 দিন ওই মাছটা হা করেছিল মুখটা খুলে রেখেছিল যাতে করে ইউনূস নবীর দমের শ্বাস-প্রশ্বাসের কোনো কষ্ট না হয় তাহলে বলেন নবীদেরকেও তো আল্লাহ ছাড়েননি ছেড়েছেন এই কথা বলে না ছেড়েছেন এই 40 দিন পরে ইউনূস আসলাম এত তাসবিহ পড়ছে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে আমার আল্লাহ রাজি হয়ে গিয়ে সন্তুষ্ট হয়ে গিয়ে সেই ইউনূস নবীকে আল্লাহ ছেড়ে দিলেন যাও মাছকে হুকুম করলেন যাও ইউনূস নবীকে এবারে সাইডে নিয়ে গিয়ে গিলে ভেতর থেকে বের করে দাও সঙ্গে সঙ্গে মাছটি বমি করার নাই ইউনূস নবীকে বের করে দিয়েছিল সেই ইউনূস নবীকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন ইউনূস নবী তওবা করেছিলেন আল্লাহর কাছে কেঁদেছিলেন একটা ভুল করার জন্য মাছের পেটে যেতে এবার আপনি আমি আমাদের ভুলগুলো এবার বার করেন খুঁজে বার করেন এই খুঁজে বার করেন কেন খুঁজে বার করেন এমন লোক আছে বাসেতে পকেট মারি করছে কথা বলেন না কেন চাপ কথা বলে না কেন পকেট
পকেট মার লোক আছে না নাই? বাসাতে পকেট মারি করছে এমন লোক আছে। বাড়িতে এসে বন্ধন করছে, সুদের খাতায় নাম আছে। বিকেল বেলা লটারি টিকিট কারখানায় নাম আছে। সকাল বেলায় মাছ বিক্রি করতে গিয়ে টাটকা মাছের রক্ত নিয়ে বেলা 12টার সময় পচা মাছের উপরে লাগিয়ে দিয়ে বিক্রি করছে। আরে কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। বিক্রি করছে, একটা জমিকে 3 বার করে বিক্রি করছে। এর কাছে কিছু বায়না নিয়ে আল্লাহর কসম বলছি সোমবারে রেজিস্ট্রি হবে বলে চালাচ্ছে। কথা বলতে হবে তো। আচ্ছা মুশকিল, কথা বলছেন না কেন? হবে তাহলে একটা জমিকে 3 বার করে বিক্রি করছে, এর কাছে কিছু বায়না, একে আড়াল করে ঘুরে বেড়াচ্ছে। ওর কাছে কিছু বায়না, ওকে আড়াল করে ঘুরে বেড়াচ্ছে। আর মাঝে মাঝে খালি আল্লাহর কসম বলছি ওই দিনে রেজিস্ট্রি হবে বলে চালাচ্ছে। এই লোক আছে না নাই? আছে। আচ্ছা এর পরে আপনি বলেন তো আল্লাহ কি মাছের পেটে পাঠিয়েছে? তাকে পাঠায় না। আল্লাহ কি তাকে কাঁদাচ্ছে? কাঁদায় না। তার জমিতেও দেখেন আল্লাহ রহমতের পানি দিচ্ছে। তার জমিতেও দেখেন আপনি কি বলে আলু হচ্ছে। তার জমিতেও দেখেন ধান হচ্ছে। তার জমিতেও দেখেন সবজি হচ্ছে। তার ছেলেরাও দেখেন আরামের সঙ্গে জীবন যাপন করছে। সব ঠিক আছে, সেও দেখেন মোটরসাইকেল চাপে আরামের সঙ্গে বাল তলিয়ে তো ঘুরে বেড়াচ্ছে। তাকে আল্লাহ ইষ্টকেও মারে না, কিচ্ছু হয় না, সব ঠিক রেখেছে। তা বলে আপনি কি ভাবছেন ওকে কি ছেড়ে দিয়েছে? ছাড়ে না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। কারণ আল্লাহর দয়াটা অনেক বেশি, বান্দাকে সময় দেয় বেশি, যাতে করে বান্দা নিজের পাপটাকে মনে করে চলে আসতে পারে তাড়াতাড়ি।